যিনি এত করুণা করে পুত্রের রূপ ধরে নশ্বর পৃথিবীতে এলেন। হচ্ছে কারি পাতা গাছ। তো ইধারা ইধারা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই যে সকালবেলা আজকে যেহেতু অ্যালভিনের একটু পেটটা একটু খারাপ, সেজন্য ওকে একটু সকালবেলা ভাত খাইয়েছি, ভাত বসিয়ে দিয়েছিলাম। আর সকাল সকাল উঠে ভিডিও করার টাইম ছিল না, তো এখন ওই জন্য করছি। দেখো কি কি রান্না করছি। এখন বানাচ্ছি হচ্ছে অ্যালভিনের জন্য আলাদা করে একটু কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি, জিরে ফোড়ন দিয়ে, আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে করব। আর ওর জন্য বানাচ্ছি হচ্ছে লাউ, আর একটু ডাল আছে, ডালটাকে শুধু ফোড়ন দিয়ে নেবো, ওর হয়ে যাবে। আর এই যে ওহানার জন্য বানাচ্ছি, ওহানার আর আমার জন্য একটু লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আলাদা। তো এই হচ্ছে আজকে রান্না, এইসব চলছে। এখন ভাত বসিয়ে দেবো, ভাতটা চালটা ধোবো, চাল নিয়ে নিয়েছি। এখন এটাকে ধোবো, ধুয়ে ভালো করে বসিয়ে দেবো। কিছুটা ভাত যেহেতু সকালবেলা করেছি, তো ওই জন্য আর কি এখন বেশি চাল নিইনি। আর কালকের কিছুটা ভাত আছে, তো ওই জন্য আর কি ভাত মানে অল্প নিয়েছি, তো এই আর কি। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তোমাদের সাথে আবার পরে গল্প করব। কুকারে লাউ করেছি আমি, কুকারেই লাউটা করি সব সময়। আর কুকারে করলে কি এখানকার লাউ তো এত, মানে তোমরা যদি মানে এখানকার লাউ মহারাষ্ট্রের লাউ যদি কড়াইতে করো না, এত টাইম লেগে যাবে। ওই জন্য মানে আমি কুকারেই করি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কত সুন্দর গলে যায়, খুব টেস্ট হয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাউয়ের তো একটা আলাদাই টেস্ট, ওখানকার কথা ছেড়েই দাও। আর এখানে কুকারে করলে তবেই টেস্টটা মানে একটু পাওয়া যায়। আর না তো মানে একদম পানসা পানসা লাগে যদি কড়াইতে রান্না করা হয়। তো এখন জলটা পুরো শুকিয়ে নেবো, শুকিয়ে পুরো ঘন্ট বানিয়ে নেবো আমি এটাকে। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। যিনি এত করুণা করে পুত্রের রূপ ধরে নশ্বর পৃথিবীতে এলেন, যিনি মানুষের পাপ রাশি নিজের স্কন্ধে লয়ে শান্তির বাণী শোনালেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। যিনি সকল ব্যথা ভুলে জীবনের দ্বার খুলে আলোর সন্ধান দিলেন, যিনি পাপীকে ভালোবেসে পাপের ক্ষমা দিয়ে মুক্তির দ্বার খুলে দিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা
তাকে ক্রুশে দিয়েছি। মথি 22 অধ্যায়। বিবাহ ভোজের দৃষ্টান্ত। যীশু আবার দৃষ্টান্ত দ্বারা কথা কহিলেন। তিনি তাহাদিগকে বলিলেন, স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন পুত্রের বিবাহ ভোজের আয়োজন করিলেন। সেই ভোজে নিমন্ত্রিত লোকদিগকে ডাকিবার জন্য তিনি আপন দাসদিগকে প্রেরণ করিলেন, কিন্তু তাহারা আসিতে চাহিল না। তাহাতে তিনি আবার অন্য দাসদিগকে প্রেরণ করিলেন, বলিলেন, নিমন্ত্রিত লোকদিগকে বলো, দেখো আমার ভোজ প্রস্তুত করিয়াছি, আমার বিষাদি হৃষ্টপুষ্ট পশু সকল মারা হইয়াছে, সকলই প্রস্তুত, তোমরা বিবাহের ভোজে আইসো। কিন্তু তাহারা অবহেলা করিয়া কেহ আপন ক্ষেত্রে কেহ বা আপন ব্যাপারে চলিয়া গেল। অবশিষ্ট সকলে তাহার দাসদিগকে ধরিয়া অপমান করিল ও বধ করিল। তাহাতে রাজা ক্রুদ্ধ হইলেন এবং সৈন্য সামন্ত পাঠাইয়া সেই হত্যাকারীদিগকে বিনষ্ট করিলেন ও তাহাদের নগর পোড়াইয়া দিলেন। পরে তিনি আপন দাসদিগকে কহিলেন, বিবাহের ভোজ তো প্রস্তুত, কিন্তু ওই নিমন্ত্রিত লোকেরা যোগ্য ছিল না। অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও, সকলকে বিবাহের ভোজে ডাকিয়া আনো। তাহাতে ওই দাসেরা রাজপথে গিয়া ভালো মন্দ যত লোকের দেখা পাইল, সকলকেই সংগ্রহ করিয়া আনিল। তাহাতে বিবাহ বাটি অতিথিগণে পরিপূর্ণ হইল। পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্যে ভিতরে আসিয়া এমন এক ব্যক্তিকে দেখিতে পাইলেন, যাহার বিবাহ বস্ত্র ছিল না। তিনি তাহাকে কহিলেন, হে বন্ধু, তুমি কেমন করিয়া বিবাহ বস্ত্র বিনা এখানে প্রবেশ করিলে? সে নিরুত্তর হইল। তখন রাজা পরিচারক দিগকে কহিলেন, উহার হাত পা বাঁধিয়া উহাকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। বাস্তবিক অনেকে আহত, কিন্তু অল্পই মনোনীত। যিশুর শত্রুদের কয়েকটি প্রশ্নের উত্তর। তখন ফরিসীরা গিয়া মন্ত্রণা করিল কিরূপে তাহাকে কথার ফাঁদে ফেলিতে পারে। আর তাহারা হেরোদিয়দের সহিত আপনাদের শিষ্যগণকে দিয়া তাহাকে বলিয়া পাঠাইল, গুরু, আমরা জানি আপনি সত্য এবং সত্যরূপে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিতেছেন, এবং আপনি কাহারও বিষয় ভীত নহেন, কেননা আপনি মনুষ্যের মুখাপেক্ষা করেন না। ভালো, আমাদিগকে বলুন, আপনার মত কি? কৈশোরকে কর দেওয়া বিদেহ কিনা? কিন্তু যীশু তাহাদের দুষ্টামি বুঝিয়া কহিলেন, কপটীরা, আমার পরীক্ষা কেন করিতেছ? সেই করের মুদ্রা আমাকে দেখাও। তখন তাহারা তাহার নিকটে একটি দিনার আনিল। তিনি তাহাদিগকে কহিলেন, এই মূর্তি ও এই নাম কাহার? তাহারা কহিল, কৈশোরের। তখন তিনি তাহাদিগকে কহিলেন, তবে কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর যাহা ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। এই কথা শুনিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিল এবং তাহাকে ছাড়িয়া চলিয়া গেল। সেই দিন সদ্যোকীরা, যাহারা বলে পুনরুত্থান নাই, তাহার কাছে আসিল এবং তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, মসীহ বলিয়াছেন, কেহ যদি নিঃসন্তান হইয়া মরে, তবে তাহার ভাই তাহার স্ত্রীকে বিবাহ করিয়া আপন ভাইয়ের জন্য বংশ উৎপন্ন করিবে। ভালো, আমাদের মধ্যে 7টি ভাই ছিল, আর জ্যেষ্ঠ বিবাহের পর মরিয়া গেল এবং সন্তান না হওয়াতে আপন ভ্রাতার জন্য নিজ স্ত্রীকে রাখিয়া গেল। দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি 7ম জন পর্যন্ত সেইরূপ করিল। সকলের শেষে সেই স্ত্রীও মরিয়া গেল। অতএব পুনরুত্থানে ওই 7 জনের মধ্যে সে কাহার স্ত্রী হইবে? সকলেই তো তাহাকে বিবাহ করিয়াছিল। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা ভ্রান্ত হইতেছ, কারণ তোমরা জানো না শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না, বরং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে। কিন্তু মৃতদের পুনরুত্থান বিষয়ে ঈশ্বর তোমাদিগকে যাহা বলিয়াছেন, তাহা কি তোমরা পাঠ করো নাই? তিনি বলেন, আমি আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। ঈশ্বর মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের। এই কথা শুনিয়া লোকসমূহ তাহার শিক্ষাতে চমৎকার জ্ঞান করিল। ফরিসীরা যখন শুনিতে পাইল তিনি সদ্দুকীদিগকে নিরুত্তর করিয়াছেন,
তখন তাহারা একসঙ্গে আসিয়া জুটিল। আর তাহাদের মধ্যে এক ব্যক্তি একজন ব্যবস্থাবেত্তা পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। হ্যাঁ করছি। এক মোটা হাতি ঘুমনে গয়া, मकड़े के जाल में जाके वो फंसा, जाल को देखा देख के डरा, दूसरे हाथी को इशारे से बुलाया, इधर आ, इधर आ, इधर आ। दो मोटे हाथी घूमने गया, मकड़े के जाल में जाके वो फंसा, जाल को देखा देख के डरा, दूसरे हाथी को इशारे से बुलाया, इधर आ, इधर आ, इधर आ। तीन मोटे हाथी घूमने गया, मकड़े के जाल में जाके वो फंसा, जाल को देखा देख के डरा, दूसरे हाथी को इशारे से बुलाया, इधर आ, इधर आ, इधर आ। क्लैप 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 ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, খুব সুন্দর হয়েছে। তোমরা বলে দাও আমার মামাম কেমন করেছে, প্লিজ কমেন্ট করে দিও। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে কারি পাতা গাছ। তো গাছটা না এত বড় ছিল, কিন্তু পাতাগুলো সব নষ্ট হয়ে গেছিলো, গাছটাও নষ্ট হয়ে গেছিলো। তাই জন্য দেখো ওখান থেকে কেটে দেওয়া হয়েছে। ভেবেছিলাম আর বাঁচবে না, তারপরে হঠাৎ করে দেখছি যে ডালপালা গজিয়েছে, আবার সুন্দর মানে হচ্ছে আস্তে আস্তে করে, পাতা গজিয়েছে। আজকে দুপুরবেলা এত ঘুম দিয়েছি, মানে তিনজনে মিলে, আমি, ওহানা আর অ্যালভিন, খুব ঘুমিয়েছি। এখন ঘড়িতে বাজে 6টা, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা টানা ঘুম দিয়েছি। কোনোদিন তো দুপুরে ঘুমাই না, খুব ঘুমিয়েছি। এখন আজকে আর ইচ্ছা করছে না বাইরে যেতে। তো এখন দেখি ওদের নিয়ে ঘরের মধ্যেই হয়তো একটু খেলবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।